প্রতিদিন বাংলাদেশে প্রায় ৪৪২ জনের মৃত্যু হয় এই তামাকের কারণে। কিন্তু আপনারা জানেন যে আমরা যদি একটা প্লেন ক্র্যাশ হয় ৬০ জন বা ৭০ জন মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু বিরাট একটা নিউজ আপনারা করেন, এবং সারা বিশ্বেই BBC CNN দেখা যায় যে ওই ৬৫ জনের মৃত্যুর জন্য যে প্লেন ক্র্যাশ হলো সেটা দিয়ে বিরাট নিউজ করে। কিন্তু তামাকের কারণে প্রতিদিন যে ৪৪২ জন মারা যাচ্ছে, এটা কিন্তু কোনো নিউজ হয় না, এটা নীরব ঘাতক। সুতরাং এটা একটা মারাত্মক খবর। আমরা এটার বিষয়ে আমরা জনগণকে সচেতন করি যে এটা একটা মারাত্মক ক্ষতিকর পদার্থ, যেটা পৃথিবীতে আছে, আমাদের চারপাশেই আছে, আমরা যাতে এটার থেকে মুক্ত থাকতে পারি। বাংলাদেশে এই তামাকের কারণে প্রায় ১২ লক্ষ মানুষ প্রতি বছর অসুস্থ হয়। তার মধ্যে প্রায় ৩,৮২,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করে, অর্থাৎ তাদের স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, তারা পঙ্গু হয়ে ঘরে জীবনযাপন করে, তারা কর্মজীবী জীবনটা তাদের নষ্ট হয়ে যায়, এবং ১,৬২,০০০ লোকের প্রতি বছর মৃত্যু হয়। এই যে মৃত্যুটা হয় প্রতি বছর, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতির। কতটা পরিবার যে ধ্বংস হয়ে যায় এই তামাকের কারণে, সেটা ওই পরিবারের কষ্ট না থাকলে বোঝা যায় না। বাংলাদেশে তামাক কোম্পানি সব সময় উদ্দেশ্য করে তরুণ যুব সমাজকে, অর্থাৎ তরুণদের প্রতি তারা টার্গেট করে, যাতে তরুণদের যদি একটা সিগারেট ধরিয়ে দিতে পারে তাহলে কিন্তু সে সারা জীবন ধূমপানে আসক্ত হয়ে যাবে। তাই বাংলাদেশে দেখা যায় ১৩ থেকে ১৫ বছরের যুবকদের মধ্যে এখনও ৭% ধূমপাই, অর্থাৎ এক সময় ছিল যখন এই বয়সের ছেলেদের মধ্যে ধূমপান করতে দেখা যেত না, কিন্তু এখন তামাক কোম্পানি কূটকৌশলে এদেরকে এখন তারা টার্গেট করে, এবং সারা বিশ্বে দেখা যায় প্রতি বছর প্রায় ২.৫ কোটি অর্থাৎ তরুণরা ধূমপানে আসক্ত হয়। এবং এই পরোক্ষ ধূমপানের কথা যেটা আমি বললাম, সেটার জন্য ফুসফুসের ক্যান্সারে পরোক্ষ ধূমপানে প্রায় 30% হয়, ফুসফুসের ক্যান্সার, হাঁপানি হয় প্রায় 60%, নিউমোনিয়া হয় 60%, হৃদরোগও প্রায় 25% হয় এই পরোক্ষ ধূমপানের কারণে। মহিলাদের যে আজকাল স্তন ক্যান্সার হয়, সেটারও কারণ এখন বিজ্ঞানীরা অনুসন্ধান করে দেখেছেন যে পরোক্ষ ধূমপানের কারণে মহিলাদের স্তন ক্যান্সার হতে পারে। অর্থাৎ স্বামী যদি গৃহে ধূমপান করেন, তার স্ত্রী পরোক্ষভাবে ভিকটিম হতে পারে, তার স্তন ক্যান্সার হতে পারে। এই ধূমপানের সাথে সাথে আরেকটা মারাত্মক জিনিস আমাদের দেশে মহিলাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ধোঁয়াহীন তামাক, যেটাকে আমরা জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা বলি। সেগুলো কিন্তু তারা পানের সঙ্গে ব্যবহার করে, এবং এই সাদা পাতা, জর্দা, দোক্তা, খৈনি, জর্দা, এইগুলা কারণে কিন্তু মুখের ক্যান্সার বাংলাদেশে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। ইউরোপ আমেরিকাতে কিন্তু এত ওরাল ক্যান্সার হয় না।